অনেক শখ করে বাড়িতে নতুন ট্যাঙ্ক নিয়ে এলেন, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে ট্যাঙ্ক সাইকেলও করলেন। তাও দেখছেন জলের ক্লাউডি ভাব যেন কিছুতেই যাচ্ছে না, সাথে ফিশ মর্টালিটিও হচ্ছে। এরকম হলে কিন্তু হাই প্রবাবিলিটি আপনার ট্যাঙ্কের ফিল্টার সিলেকশন ঠিক হয়নি। আজ আমরা আস্ক প্রীতম এপিসোড 4-এ স্টেপ বাই স্টেপ ডিসকাস করব রাইট ফিল্টার কিভাবে সিলেক্ট করবেন আপনার নিজেদের ট্যাঙ্কের জন্য। আনইটেন ফুড আর ফিশ ওয়েস্ট থেকে অ্যামোনিয়া তৈরি হয়, এটা ফিশের জন্য বিষের সমান। অ্যাকুয়ারিয়ামের ফিল্টারের তিনটে মেন কাজ: নাম্বার 1 মেকানিক্যাল ফিল্ট্রেশন, নাম্বার 2 বায়োলজিক্যাল ফিল্ট্রেশন, আর নাম্বার 3 হচ্ছে কেমিক্যাল ফিল্ট্রেশন। এবার আমরা একটু অল্প বিস্তরে জেনে নেব এগুলো কি জিনিস। মেকানিক্যাল ফিল্ট্রেশনের দ্বারা ট্যাঙ্কে আনইটেন ফিশ ফুড, ফিশ ওয়েস্ট ও সলিড ডেব্রি রিমুভাল হয় ইউজিং স্পঞ্জ প্যাড অ্যান্ড ফিল্টার ফ্লস। এটি কিন্তু ফিল্ট্রেশন ও ক্রিস্টাল ক্লিয়ার জল রাখবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফার্স্ট স্টেপ। বায়োলজিক্যাল ফিল্ট্রেশনে ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হার্মফুল অ্যামোনিয়া ও নাইট্রাইটকে কনভার্ট করে দেয় নাইট্রেটে। এই প্রসেসটার নামই হচ্ছে কিন্তু নাইট্রোজেন সাইকেল। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে ফিল্টার মিডিয়াতে। এই প্রসেসটা সাকসেসফুলি না হলে হাই অ্যামোনিয়াতে ফিশ ডেথ কিন্তু কেউ আটকাতে পারবে না। কেমিক্যাল ফিল্ট্রেশন হলো একটি অপশনাল ফর্ম অফ ফিল্ট্রেশন, যেখানে অ্যাক্টিভেটেড কার্বন, রেজিন বা পিউরিজেন জাতীয় মিডিয়া ইউজ করে জল থেকে ডিজলভ ইম্পিউরিটিজ, ট্যানিনের কালার, গন্ধ ও মেডিকেশন দূর করে জল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার রাখা যায়। এটি কিন্তু একটি অপশনাল সাপ্লিমেন্টারি ফর্ম অফ ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক নয়। বেসিক 6 রকমের অ্যাকুয়ারিয়াম ফিল্টার হয়, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। নাম্বার 1 হচ্ছে স্পঞ্জ ফিল্টার। ছোট ট্যাঙ্ক ও কোয়ারেন্টাইন ট্যাঙ্কে ইউজ করবার জন্য এটি কিন্তু শ্রেয়। নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল ফিল্টার। মোস্টলি বিগিনার ট্যাঙ্কসে ইউজ হয়। ফ্লোয়ের ধাক্কাটা একটু বেশি হওয়াতে ছোট মাছে এটা না দিলেই ভালো। নাম্বার 3 হচ্ছে টপ ফিল্টার। টপ ফিল্টার কিন্তু মিডিয়াম থেকে লার্জ সাইজ ফিশের জন্য কার্যকারী একটি ফিল্টার, বাট এটার ফ্লো কিন্তু বেশি হওয়াতে এটা কিন্তু ছোট সাইজের মাছের জন্য আমরা ইউজ করব না। নাম্বার 4 হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার বা এইচওবি ফিল্টার। ছোট কমিউনিটি মাছের জন্য ও প্লান্টের সেটআপে ব্যবহারের জন্য খুব ভালো ফিল্টার এটি। এটির আরেকটি ভ্যারিয়েন্ট আসে হ্যাং অন ব্যাক ক্যানিস্টার ফিল্টার, যেখানে কিন্তু মিডিয়া তুমি বেশি ইউজ করতে পারবে, কারণ ট্রে ওয়াইজ কিন্তু ওখানে মিডিয়া দেওয়ার জায়গাটা অনেকটা বেশি থাকে। নাম্বার 5 হচ্ছে ক্যানিস্টার ফিল্টার। 2.5 ফিট এবং তার উপরে ট্যাঙ্ক সাইজ হলে ক্যানিস্টার ফিল্টার কিন্তু টপ চয়েস। পকেট পিঞ্চ একটু বেশি হলেও এই ফিল্টারের ভ্যালু ফর মানি পারফরম্যান্স কিন্তু সত্যি খুব হাই। নাম্বার 6 অ্যান্ড লাস্ট হচ্ছে সাম্প ফিল্টার। মনস্টার ট্যাঙ্ক, বড় ডিসকাস ট্যাঙ্ক বা যে কোনো বড় সাইজের ট্যাঙ্কের জন্য সাম্প ফিল্টার কিন্তু ইউজ হয়। ওয়াটার প্যারামিটারের স্টেবিলিটি আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের হাই ক্যাপাবিলিটি থাকে সাম্প ফিল্টারের। ট্যাঙ্ক যত বড় হবে ফিল্টারও তত পাওয়ারফুল দরকার। এবারে কিছু আমরা এক্সাম্পল যদি দেখতে চাই ট্যাঙ্ক সাইজ হিসাবে, তাহলে আপ টু 1.5 ফিটের যদি আমাদের ট্যাঙ্ক হয়, তাহলে কিন্তু তার জন্য স্পঞ্জ ফিল্টার বা ইন্টারনাল ফিল্টার বা প্লান্টেড ট্যাঙ্ক হলে আমরা কিন্তু হ্যাং অন ব্যাক ফিল্টারও কিন্তু ইউজ করতে পারি। ট্যাঙ্ক সাইজ যদি আপনার হয় 2 ফিট থেকে 2.5 ফিটের মধ্যে, তাহলে হ্যাং অন ব্যাক ক্যানিস্টার ফিল্টার যদি প্লান্টেড ট্যাঙ্ক হয় তার জন্য। আর যদি একটু মিডিয়াম সাইজের মাছ থাকে তাহলে লো ফ্লো রেটের টপ ফিল্টারও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। এবারে আর একটু বড় ট্যাঙ্ক সাইজের দিকে যাব। যদি আপনার ট্যাঙ্ক সাইজ 2.5 ফিট থেকে 4 ফিটের মধ্যে হয়, তাহলে কিন্তু টপ ফিল্টার বা আরো বেটার অপশন হবে আপনার ক্যানিস্টার ফিল্টার। 4 ফিটেরও উপরে যদি বেশি বড় ট্যাঙ্ক হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে যাব, নয় ক্যানিস্টার ফিল্টার আর নয়তো বটম সাম্প। আরেকটা কথা আমি এখানে অ্যাড করব, আপনারা কিন্তু কম্বিনেশনও ট্যাঙ্কে ফিল্ট্রেশন ইউজ করতে পারেন। যেমন আপনি কিন্তু স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন, তার সাথে টপ ফিল্টার ইউজ করতে পারেন। আপনি কিন্তু ইন্টারনাল ফিল্টার ইউজ করতে পারেন, তার সাথে স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন। স্পঞ্জ ফিল্টারটা কিন্তু আমরা দেখব অত্যন্ত ফ্লেক্সিবল একটা টাইপের ফিল্টার, যেটা কিন্তু বিভিন্ন সেটআপে আমরা ইউজ করে থাকি। আর ফিল্টার কিন্তু কম্বিনেশনেও কিন্তু ইউজ করা পসিবল। ফিল্টার চুজ করার সময় কিন্তু ফ্লো রেটটাও দেখে নেওয়া খুব দরকার। ট্যাঙ্কের ওয়াটার ভলিউমের মিনিমাম 6 টাইমস ফ্লো রেট হওয়া কিন্তু মিনিমাম একটা রিকোয়ারমেন্ট। এটা যদি আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, তাহলে ধরুন একটা 2 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের ট্যাঙ্ক আছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 55 লিটার ওয়াটার ক্যাপাসিটি হয়।
ফিল্টার সিলেক্ট করার সময় আমরা কিন্তু তার মিনিমাম মানে 55x6 যেটা হচ্ছে 330 লিটার পার আওয়ারের ফ্লো রেটের ফিল্টার কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হিসাবে সিলেক্ট করব। কি মাছ ট্যাঙ্কে রাখবো সেটার উপরও ভীষণ ডিপেন্ড করছে আমাদের ফিল্টার সিলেকশন। নেচারে বিভিন্ন মাছ থাকে বিভিন্ন ল্যান্ডস্কেপে, সেই অনুযায়ী কিন্তু তারা ফ্লো পছন্দ করে। যেমন বেটা, ডিসকাস এরা কিন্তু বেশি ফ্লো পছন্দ করে না। আবার বড় সিক্লিড বা মনস্টার ফিশে ফ্লো রেট হাই না হলে কিন্তু ট্যাঙ্কটা সবসময় নোংরা দেখাবে। এবারে আমরা কিছু কমন ফিল্টার মিস্টেকস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া না রাখা। মিডিয়া ছাড়া বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নিজেদের কাজ ঠিকমতো করতে পারে না। নাইট্রোজেন সাইকেল ঠিক করে সেট ইন হয় না ট্যাঙ্কে, আর নাইট্রোজেন সাইকেল ঠিক করে সেট ইন না হলে ট্যাঙ্কে কিন্তু অ্যামোনিয়া বেড়ে গিয়ে আপনার মাছের কিন্তু মর্টালিটি হবেই। নাম্বার 2, ফিল্টার মিডিয়া ট্যাপ ওয়াটারে ধোয়া। ট্যাপ ওয়াটারে কিন্তু ক্লোরিন থাকে, এই ক্লোরিন কিন্তু আপনার ফিল্টার মিডিয়ার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে শেষ করে দেয়। তো আপনারা যখন ফিল্টার মিডিয়া ওয়াশ করবেন তখন কিন্তু অ্যাকুয়ারিয়ামের ওয়াটারে ওয়াশ করবেন, ট্যাপ ওয়াটারে নয়। নাম্বার 3, সব মিডিয়া একসাথে ক্লিন করে নেওয়া। সব মিডিয়া কিন্তু আপনারা একসাথে কোনোদিন ক্লিন করবেন না। মেকানিক্যাল মিডিয়া মানে যেরকম আপনার স্পঞ্জ প্যাড হলো, ফ্লস হলো, এগুলো রেগুলারলি ক্লিনিং করুন। বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া কিন্তু আপনারা বেশি হাত দেওয়ার দরকার নেই, প্রচন্ড লিমিটেড ভাবে আপনারা ওয়াশ করুন। আর পুরো মিডিয়াটা কিন্তু একসাথে ওয়াশ করবেন না, তাতে কিন্তু আপনার ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটা আছে তার সেটেলড কলোনি নষ্ট হয়ে যাবে। নাম্বার 4 অ্যান্ড লাস্ট মিস্টেক, ফিল্টার পাওয়ার বেশি ইউজ করে নেওয়া। অনেক সময় অনেক স্লো মুভিং মাছ আছে, যেমন বেটা হলো, ছোট প্লান্টেড ট্যাঙ্কের মাছ হলো, বা ইভেন ডিসকাস হলো, যারা বেশি ফিল্টার পাওয়ার পছন্দ করে না। যেরকম মাছ আপনি রাখছেন ট্যাঙ্কে তার অনুযায়ী কিন্তু আপনি ফিল্টার ফ্লো হিসাবে ফিল্টার সিলেক্ট করুন। রাইট ফিল্টার সিলেকশন মানে স্টেবল ওয়াটার, হেলদি ফিশ অ্যান্ড স্ট্রেস ফ্রি অ্যাকুয়ারিয়াম। আন্দাজে ফিল্টার চুজ করবেন না, কনফিউজড হলে অলওয়েজ আস্ক রিতম। এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, যাতে আমরা আরো নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। প্রপার গাইডেন্স সহ মাছ কিনতে ও ট্যাঙ্ক সেটআপ করতে দ্যাট ফিশ প্লেসে আজই ভিজিট করুন, বা আমাদের সব রিপ্রেজেন্টেটিভদের ফোন করে অনলাইন ডেলিভারিও আপনারা নিতে পারেন। দ্যাট ফিশ প্লেস থেকে আমি রিতম, আপনার মাছ আমাদের কেয়ার, ব্রিঙ্গিং নেচার হোম ওয়ান ট্যাঙ্ক এট আ টাইম। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।